আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সরলীকরণের আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আর কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব সহায়ক উপপাদ্য নিয়ে। সরলীকরণের সহায়ক উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর মধ্যে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র আছে যেগুলো আমাদের খুব বেশি পরিমাণে লাগবে। সো সহায়ক উপপাদ্য আমাদের আজকের আলোচনার টপিক। দেখো, সহায়ক উপপাদ্যের মধ্যে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে a into a plus b equals to a। এই কথাটা আমরা একটু মনে রাখবো, a into a plus b হইলে a হবে। এটা গুরুত্বপূর্ণ না, কোনটা গুরুত্বপূর্ণ আমি বলবো। তারপরে এবার দেখো, এটা একটা সূত্র, এরপর আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। a প্লাস, এরপর হচ্ছে a প্লাস b, a প্লাস a b ইকুয়ালস টু তুমি a লিখতে পারবা। ঠিক আছে, এটা একটা সূত্র। এরপরে এই সূত্রের পরে আছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র, এটা এখন যেটা লিখবে সেটা, এটা হচ্ছে a প্লাস a নট b ইকুয়ালস টু a প্লাস b। a প্লাস a নট b ইকুয়ালস টু কি a প্লাস b। বুঝছো? তো এটা কেন গুরুত্বপূর্ণ, এটাকে শর্টকাটে মনে রাখার টেকনিকটা একটু বলি। এটা খুবই গুরুত্বপূর্ণ। হুম, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে শর্টকাটে মনে রাখার টেকনিকটা আমি একটু বলছি, শোনো। এটা এই যে, এটা থেকে অনেকগুলো সূত্র বের করবো আমরা এখন। প্রথমে কেউ একজন আছে, মানে কোনো একটা চলক আছে, এখানে ঠিক সেই চলকটার উল্টা চলক আছে, এখানে সেই চলকটার উল্টা চলক আছে, এবং এই উল্টা চলকটার সাথে অন্য কোনো একটা চলক আছে, মানে বি সি ডি এক্স ওয়াই জেড যাই হোক কোনো একটা আছে, এবং এই সবগুলো জিনিস প্লাস ভাবে আছে। তাহলে এটার সূত্রটা হবে, এখানে যে আছে সে বসে যাবে, প্লাস থাকবে, প্লাসটাও বসে যাবে, এখানে যে উল্টাটা ছিল ওটা বাদ যাবে, ওর পাশে যে ছিল সে বসে যাবে। বুঝছো? এভাবে আমি আর একটু বলি, এই সূত্রটা সব থেকে বেশি লাগবে আমাদের, এটা না জানলে আমরা আটকে যাব। এ প্লাস, কেউ একজন আছে, তার উল্টা জন এখানে আছে, এর উল্টা কি এ নট, এটার সাথে অন্য কেউ একজন আছে, অন্য কেউ, সেটা যে সি হইতে পারে ডি হইতে পারে যাই হোক, সে এখানে থাকবে, এবং তারা সবাই মিলে এই যে প্লাস ভাবে থাকবে, দেখছো প্লাস দিছি, সেই ক্ষেত্রে সূত্র হবে এখানে শুরুতে যায় যে থাকবে সে বসে যাবে, এরপরে প্লাস থাকবে যে প্লাসটাও বসে যাবে, এরপরে এখানে যে ছিল তার উল্টাটা বাদ যাবে, এখানে এনট বাদ, এনট আছে না, এনটটা বাদ যাবে, বসে যাবে পাশেরটা বি। এইটা হচ্ছে আমাদের সহায়ক উপপাদ্য। বুঝছো? এই সহায়ক উপপাদ্যটাকে আমরা আরো নানাভাবে চিন্তা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে বিষয়টা এটা বলি, আরেকটা সূত্র দেখো, এখানে সেম এই সূত্রটা অনুযায়ী আসবে সেটা। তোমাকে যদি কখনো দেয় এ নট প্লাস এ নট প্লাস এ বি, এ নট প্লাস এ বি, এটা ইকুয়ালস টু কি হবে বলো তো? সেম আকারের না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখানে দেখো প্রথমে যে আছে সে বসে যাবে বলছি, এই যে এখানে যে আছে সে এখানে বসে গেছে, সেম ভাবে বসে যাবে। এরপরে প্লাস আসে, প্লাসও বসে যাবে, বসে যাবে। এরপরে এখানে যে ছিল তার উল্টা, দেখো এখানে ছিল এ নট, এ নটের উল্টা কি ভাইয়া? এ নটের উল্টা এ না, তাহলে এখানে যে আছে তার উল্টা জন বাদ যাবে, এ বাদ যাবে, আর এখানে বসবে কি বি। এই যে এখানে আছে, এখানে নটটা পরে নেই, এখানে যে ছিল এ নট ছিল, আমি হুবহু এ নটকে লিখছি, আর এ নটের উল্টা কি এ না, এই জন্য আমি এখান থেকে এ কে বাদ দিলাম আর এখানে বি কে লিখলাম। এভাবেই হয়েছে বিষয়টা, আর কিছু না। ঠিক আছে, এরপরে এই সেম জিনিসটাকে আমি আরো একভাবে লিখতে পারি, মানে এই তিনটা সূত্র কিন্তু মূলত এই সূত্রটা থেকে আসতেছে। দেখো, আরেকটা সূত্র আমি এভাবে লিখতে পারি, উম, আমি যদি লিখি এ প্লাস এ নট আবার বি নট, এ নট বি নট, এভাবে লিখলাম। তাহলে কি হবে? আমরা বলছিলাম এখানে যে থাকবে সে বসে যাবে, এখানে যে থাকবে সে বসে যাবে, প্লাস এখানে তার যে বসছে তার উল্টাটা এখান থেকে বাদ যাবে। তাহলে তা এ এর উল্টা কি? এ এর উল্টা কি? এ এর উল্টা এ নট। তাহলে এখান থেকে এ নট বাদ যাবে, আর কি আছে? বি নট আছে। এই যে আমরা বি নটটাকে বসাইলাম। ঠিক আছে, আমরা বি নটটাকে বসাইলাম। তো তাহলে আমাদের এটা সূত্র হয়ে গেল না? সো আমাদের আর কিছু নেই, আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা, এর উপরে যদি দুইটা নোট থাকে তখন এটা ইকুয়াল হবে আর কি। ওয়েট, হুম, এই যে নটে নটে গেছে গা, আমরা বলি নটে নটে গেছে গা, শুধু একটা এ হয়েছে। ঠিক আছে, এভাবে আমাদের সহায়ক উপপাদ্যগুলো কাজ করে। তো এই সূত্রটা কিভাবে হয়েছে দেখো, এক নম্বর সূত্রটা, এটা দুই নম্বর সূত্র, এটা 3 4 5 6, হ্যাঁ 6 বলতে এই তিনটা একই স্টাইলে আসছে। এটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আর এটা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে। বাকিগুলো, এটা গুরুত্বপূর্ণ বলতে এটা বললে তুমি এগুলা পারবা, ঠিক না? এই যে দেখো, এটা কেমনে হয়েছে এটা আমরা এমনিতে বুঝবো, এটা আমরা সূত্র না মুখস্থ করলে পারবো, এটা এগুলো আমাদের লাগবে না এই দুইটা।
এগুলোকে আমরা কেমনে পারবো? তুমি দেখো প্রথমটা থেকে তুমি গুণ করো, এ গুণ হবে, আবার প্লাস এ দিয়ে বি কে গুণ হবে, এ দিয়ে বি কে গুণ হলে কি হবে? এ বি, ঠিক না? এ বি। এখন অনেকগুলা এর জন্য আমরা কয়টায় লিখতে পারি? একটায় লিখতে পারি, ঠিক আছে? প্লাস, আর এখানে আছে কি? এ বি, ঠিক না? এখানে আছে এ বি। এরপরে দেখো আমি এটাকে লিখলাম, এই যে এ ছিল অনেক, এবার এরপর এখানে দেখো এ কমন যায় না? অনেকগুলো এর জন্য যে লিখছিলাম, এই দুইটা থেকে এ কমন যাচ্ছে না, মানে এখানেও এ আছে এখানেও আছে, আমি কমন নিচ্ছি। কমন নিলে এখানে থাকবে এ আসলে এ নিয়ে ফেলছি, তাহলে আর কিছু নেই, মানে ওয়ান লিখবো আমরা। কমন নিলে আমরা ওয়ান লিখি, যে যদি ওখানে আর কিছু না থাকে। প্লাস বীজগণিতে যেভাবে করে আসছো তোমরা ভাবে, আর এখান থেকে তুমি এ নিয়ে ফেলছো, আর কি আছে? বি আছে, ঠিক আছে? বি আছে। এরপর দেখো এই যে এ, আর এখানে কি হয়েছে দেখো, আমরা বলছিলাম, আমরা একটা সূত্র ওই দিন শিখে আসছিলাম, যে মৌলিক উপপাদ্যগুলো যখন পড়ছিলাম, মৌলিক উপপাদ্য যোগের ক্ষেত্রে পড়ছিলাম, যে এ প্লাস ওয়ান সমান কি? এ প্লাস ওয়ান সমান, এ প্লাস ওয়ান সমান ওয়ান হয়েছিল না? কারণ প্লাস হচ্ছিল ওয়ান লাভার, ঠিক না? এই জন্য এই যে প্লাস হচ্ছে ওয়ান লাভার, এখন ও ওয়ান পাইছে মানে আর দুনিয়ার কাউকে দেখবে না, ও সরাসরি ওয়ান কে নিয়ে নিবে, ঠিক না? তো এরপর আবার এ ইন্টু, আমরা গুণের ক্ষেত্রে পড়ছিলাম যে এ ইন্টু ওয়ান, এ হচ্ছে এ, ডট হচ্ছে কি লাভার? জিরো লাভার, এই জন্য ওয়ান কে নিবে না, কিন্তু এ এর মান তো জিরো হইতে পারে, এ এর মান ওয়ানও হইতে পারে, যে জিরো হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ওয়ান কে না নিয়ে সবসময় কাকে নিবে? এ কে নেবে, জন্য এ ইন্টু ওয়ান সমান কি? এ। তাহলে এই সূত্রটা যদি কখনো প্রমাণ করতে তোমাকে বলে, প্রথম সূত্রটা, ১ নম্বর সূত্রটা এটা, তাহলে আমরা এভাবে লিখে দিলে পারবো না। সেম ভাবে এটা হয়েছে দেখো, এ প্লাস এবি, এটা এ প্লাস এবি। এ প্লাস এবি সমান কিভাবে এটা হচ্ছে, এখান থেকে কমন নাও, এই যে এটা আর কি, এই লাইনটা থেকে পুরোটা আসতেছে, এ প্লাস এবি। আমি যদি এ কমন নিই, ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস বি মানে কি? এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান মানে কি? এ। এভাবে আমাদের সূত্রগুলা কাজ করতেছে, দেখছো কত ইজি? এভাবে আমরা সহায়ক উপপাদ্যগুলো ব্যবহার করে আমাদের সরলীকরণগুলা সমাধান করতে পারবো। খুব সহজ না? তাহলে তোমরা আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে যদি কেউ করে থাকো, তোমাদের কিন্তু পরবর্তীতে অনেক উপকার হবে। এই ক্লাসটা না জানলে আমরা সরলীকরণ আগাইতে পারবো না। কারণ এখানে যে সূত্রটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা খুব 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 গুরুত্বপূর্ণ সূত্র। বুঝছো? তো আজকের ক্লাসটা এতটুকু থাকলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।